আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে iPhone 12 Pro Max ফেস আইডি নট ওয়ার্কিং। কাস্টমার বলছে যে এটা ফেস আইডি কাজ করে না, আর কল দেওয়ার সময় আলোটা যায় না, মানে সেন্সর কাজ করে না। স্টার, এই যে আমি কল দিই, এখানে ধরি, সেন্সরটা কাজ করে না। আর মেইন যে সমস্যা এটা হচ্ছে ফেস আইডি তো কাজ করে না। তো এটা সমস্যাটা হচ্ছে কাস্টমার বলছে যে পানি পড়ছিল হালকা, এই উপর থেকে পানি পড়ছে। আর এই পেইসারি সমস্যাগুলো বেশিরভাগ পানি থেকে সমস্যা হয়, এছাড়াও হাত থেকে পড়লে অন্য কোনো সমস্যা হয়। যে এই প্রবলেম ওয়াজ ডিটেক্ট উইথ ট্রু ডেপথ ক্যামেরা, ফেস আইডি হ্যাজ বিন ডিজেবল। তো এই যে সমস্যাটা এখন যেটা এখানে আছে, এটা তো কমন সমস্যা, ফেস আইডি রিপেয়ার করা লাগে। এই যে এটার জন্য আমি এটা রেডি করছি, ফেস আইডি রিপেয়ার করার জন্য। আরেকটা যে সমস্যা এটা হচ্ছে যে আমার কল দিলে এখানে সেন্সরটা কাজ করে না। এটা কিন্তু এই এই ফোনটাতে যেটা এই সমস্যা, এটা কিন্তু এই স্পিকার সাথে যে সেন্সর কেবল, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, তারপর মেন যে সেন্সর কেবল থাকে, প্রক্সিমিটি সেন্সর, ওই সেন্সর থেকে সমস্যা, যেটা কল দেওয়ার পর সেন্সর এটা কাজ করে না। এখন যেটা আমি বুঝলাম যে এই প্রক্সিমিটি সেন্সরের সমস্যা আছে, এবং কি এই ডট প্রজেক্টরের সমস্যা আছে। আমরা এটাও রিপেয়ার করতে হবে, এটাও রিপেয়ার করতে হবে। আমি এখন যে কন্ডিশনটা ফোনে, যে কন্ডিশনটা দেখলাম যে ওয়াটার ড্যামেজ, আর কেউ একজন এই এই প্রক্সিমিটি সেন্সর, এই যে সেন্সরটা এখানে, এই সেন্সরটা কেউ কাজ করার ট্রাই করছে, কিছু একটা করার ট্রাই করছে, কিন্তু এটা অরিজিনাল আছে এখনও। কাস্টমার বলছে এটা রিপ্লেস করছে না। এখন আমি যে সমস্যাটা পাইছি, এই যে কেবলটা, এই প্রক্সিমিটি সেন্সর, এটার ভিতরে যে সমস্যাটা দেখাইতেছে, এই যে আমি দেখাই। তো এখন আমি এই ফোনটা খুলা, এটা যেটা দেখলাম যে এই যে প্রক্সিমিটি সেন্সর এখানে যেই অংশটা, এটা ড্যামেজ আছে। তারপর এই যে এখানে এই 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 সেন্সরের যেই কেবলটা, এটা এদিক দিয়ে ভাঙা আছে, এই যে ভাঙা আছে। তো এগুলোর কারণে মূলত এই প্রক্সিমিটি সেন্সর কাজ করে না। তার মানে আমাদেরকে এটাও চেঞ্জ করতে হবে। তো এটা এই কেবলটা চেঞ্জ করতে হবে। এই কেবল চেঞ্জ করতে আমার এই প্রক্সিমিটি সেন্সরটা, আর এখানে যেই অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর আছে, যেটা লাইটিংয়ের কাজ করে, ব্রাইটনেসের কাজ করে, এটাও আমাদেরকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ সোয়াইপ করতে হবে। তো চেঞ্জ করতে হবে আমার এই কেবলটা। এটাতে এই যেহেতু কেবলের সমস্যা, শুধু কেবলটা সমস্যা, তাহলে আমি এই কেবলটা চেঞ্জ করবো। স্পিকারও থাকবে এবং কি এই প্রক্সিমিটি সেন্সরও থাকবে। তো প্রথমে আমি এই সেন্সরের কাজটা কমপ্লিট করি, প্রক্সিমিটি সেন্সরের কাজ। প্রথমে আমি কেবলটা এখান থেকে খুলে নিই। যে স্পিকারটা না, অরিজিনাল স্পিকারটা এখানে রাখি। তো এখানে আমার কাছে আরেকটা কেবল আছে, যেটা ভালো, সব কিছু কাজ করে, ঠিক আছে। তো আমি এখান থেকে এই কেবলটা থেকে এই কেবলটাতে প্রক্সিমিটি সেন্সরগুলো সোয়াইপ করব। তো আমি এগুলো বাকি কাজটা মাইক্রোস্কোপে দেখাইতেছি। আমি যে এই সেন্সরটা আছে, এই যে প্রক্সিমিটি সেন্সর, এই সেন্সরটা আমি এটার ভিতরে বসাবো, এটা খুলে আলাদা রেখে দেবো। এবং কি আমি বিএন লাইট শোন, এটা যদি সোয়াইপ না করি, এটা যেটা লাইট ব্রাইটনেস কন্ট্রোল করে, এটা যদি আমি সোয়াইপ না করি, তাহলে কিন্তু ব্রাইটনেস কাজ করবে, আমি টু টোন চলে যাব। তো আমি এখন এই কেবলটা সোয়াইপ করব এটা থেকে ওটা। এখানে এই স্পিকারটা রাখা যেত, এটা অরিজিনাল না, সেজন্য আমি স্পিকারটা রাখবো না। এই স্পিকারটা এখান থেকে খুলে ফেলি। আর এই কেবলটা আমি যেটা মার্কেট থেকে নিছি, এটা কিন্তু অরিজিনাল না। যেহেতু অরিজিনাল না, সুতরাং এটার ফেস আইডি কাজ নাও করতে পারে। এখন আমি অরিজিনাল অনেক খুঁজছি, কিন্তু কোনো জায়গায় অরিজিনাল কেবল পাই নাই। তো এখন এটার ভিতরে আমি কাজ করতে হইব, দেখি কাজ করে কিনা। এটা কিন্তু সম্ভাবনা খুব কম ফেস আইডি কাজ করার সম্ভাবনা কম, কারণ মার্কেটগুলো ফেস আইডির বেশিরভাগ সময় দেখা যায় যে ফেস আইডি কাজ করে না এগুলাতে। তো ওকে, আমি এখন এটাতে সোয়াইপ করব মাইক্রোস্কোপে। তো ওকে, আমি এখন এই যে পুরাতন কেবল, এটা পুরাতন কেবল ছিল, যেটা সমস্যা আছে, আর আমি এটাতে নতুন কেবলে সোয়াইপ করছি, এবং আমি চেক করি সেন্সর কাজ করে কিনা। ওকে,
এই যে কাজ করে, সেন্সর কাজ করছে, আবার দেখাইতেছি। ওকে, সেন্সর ওকে হয়েছে। এবার আমার কাজ হচ্ছে ফেস আইডি রিপেয়ার করা। ফেস আইডি এখন আগের মতোই রয়েছে মনে হয়, এটার কোনো পরিবর্তন যতক্ষণ না ডট প্রজেক্টরে কাজ করব। এই যে সমস্যা সেম, এর আগের যেই ডট প্রজেক্টর সমস্যা রয়ে গেছে, এখন আমি ডট প্রজেক্টরে কাজ করব। তার মধ্যে আমি এখন এই যে অরিজিনাল যে স্পিকার, এটা অরিজিনাল স্পিকার, আর এটা হচ্ছে মার্কেটের স্পিকার, যে মার্কেটের স্পিকার। তো আমি অরিজিনাল স্পিকার এটাতে বসাই দিচ্ছি। ওকে খালাস, আমার এখানে এটার কাজ শেষ। তো এবার হচ্ছে ফেস আইডির কাজ। এখন কাজ করব ফেস আইডি ডট প্রজেক্টরের। তো দেখি ডট প্রজেক্টরের কাজ হয় কি না। তো ডট প্রজেক্টরে আমি এখানে I2C টুল, I2C কেবল আর I2C টুল ইউজ করব। এখানে সিম্পল প্রসেস, জাস্ট চেষ্টা করবো যে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করার লেগে ক্লিয়ারভাবে। তো প্রথমে আমি মাদারবোর্ড খুলে নেই, ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা। এখানে আমি I2C বক্স ইউজ করব। এখানে এটা পাওয়ার কানেক্ট করি, আর এই যে এই কেবলটা ডট প্রজেক্টর কেবলটা এখানে 12 সিরিজে কানেক্ট করলাম। আর এখানে টেস্টে ক্লিক করি। এই যে এখানে ক্রস দেখাইতেছে, সবগুলো এরর আসছে। আর আমি এখানে রিড করে নেই, এইটা রিডে ক্লিক করি। রিড ওকে হয়েছে, এই যে ডাটা রিড ওকে। তো এখন এটা এখান থেকে খুলে নেই। এখানে সিম্পল প্রসেস। আর এই কেবলটা এটা I2C কাস্টম কেবল, এটা এখানে বসাইলাম। আর এখানে রাইটে ক্লিক করব। এই যে রাইট হয়েছে, ডাটা রাইট ওকে। তো জাস্ট এইটুকুই কাজ এই বক্সের, আর কোনো কাজ নাই। একবারে সিম্পল প্রসেস, রিড করা আর রাইট করা। এখন আমি এই কেবলটা পরের কাজ। এখন শুধু এখান থেকে এটা খুলে, মডিউলটা খুলে কেবলে বসাতে হবে। তো এখান থেকে আমি, তো এখানে কাজ হচ্ছে এখান থেকে ডট প্রজেক্টরের কেবলটা সরানো। এখানে কেয়ারফুলি কাজ করতে হবে। এখানে ক্যামেরার সাথেই ক্যামেরা কেবল আছে, এটাতে যাতে কোনো রকম ড্যামেজ না হয় সেটা খেয়াল রাখতে হবে। এখানে আমি এই স্টিকারটা সরাই নিই। স্টিকারটা সরানোর সময় হালকা হিট ইউজ করলে ভালো, এতে করে এটা ক্লিয়ারভাবে এখান থেকে উঠা যায়। না হয় এটা খারাপভাবে উঠলে এখানে এটা ক্লিন করতে অসুবিধা হয়। তো ওইভাবে হিট দিয়ে উঠাইলে একদম ক্লিয়ারভাবে পরিষ্কার হয়ে উঠা যাবে। তো এখন আমি একটু গ্লু সরিয়ে নিচ্ছি উপর থেকে, এরকম পাতলা নাইফ দিয়ে আমি ঠিক কেবলের উপর থেকে একটা নাইফ দিয়ে গ্লুগুলা জাস্ট সরাই নিতেছি। এখানে হিটিং টেম্পারেচার 100, এখানে ওভারহিট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর বেশি হিট দিলে এখানে ক্যামেরা কানেক্টরের সমস্যা হতে পারে, ক্যামেরাতে সমস্যা হতে পারে। তো আমি সামনে এবং কি পিছনে দুই দিক থেকে গ্লু সরিয়ে নিছি। আর এখন হচ্ছে একটা নাইফের সাহায্যে আমি জাস্ট এখানে যেই ডট প্রজেক্টরের যে পার্ট আছে ওই পার্টটা থেকে ওটাকে আলাদা করে দিছি। এই যে হালকাভাবে দুই পার্ট, এখানে যে একটা ডবল পার্ট আছে এখান থেকে আলাদা করে দিচ্ছি। আর টুইজার দিয়ে হালকা ভিতরের দিকে সরিয়ে দিচ্ছি, পিছনের দিকে এটা বের করা যাবে। তো এই যে ইজিলি বের হয়ে যেতেছে। তো এখানে কয়েক রকম এই কাজটা করা যায়, আমি এভাবে ট্রাই করি, এভাবে করি। এই যে এটা এখান থেকে খুব ইজিলি বের হয়ে যাইতেছে। এই যে ওকে, বের হয়ে গেছে। তো এখানে এই আমার ডট প্রজেক্টর এই প্যানেলটাকে এখান থেকে আমি হিট দিয়ে ওঠাবো। এটা সম্পূর্ণ কাজটা খুবই ইজি একটা কাজ। এখান থেকে আমি এখানে হিটিং টেম্পারেচার 240 250 তে রাখলেই খুব ইজিলি উঠা যায়। তো এখানে আমি এই যে
উঠে গেছে, কেবল থেকে আলাদা হয়ে গেছে। তো এই কেবলটার আর কোনো কাজ নাই। তো এখন শুধু এই মডেলটার ডট প্রজেক্টর মডেলটার কাজ, এখানে যেই ক্রিস্টাল আইসিটা আছে ওই আইসিটা আমি এখান থেকে উঠাই নিব আর একটা জাম্পার করে দেব। তো এখানে হিটিং টেম্পারেচার 260, 270 অথবা 280 লাস্ট, এভাবেই খুব সহজে উঠা যায়। আর এখানে আমি শোল্ডার লিড দিয়ে এখানে শর্ট করে দিচ্ছি এই লাইনটা, আর এই লাইনটা এখান থেকে এটা শর্ট করে দেব। তো ফেস আইডির এটা একটা কমন কাজ যে ডাইরেক্ট কেবল চেঞ্জ করলে জাস্ট এটাকে শর্ট করলে ছাড়া এখানে আর কিছু কাজ থাকে না। আর পিছন দিয়ে এই জায়গাটা গ্লু পরিষ্কার করতে হবে। তো এখানে বেশি একটা গ্লু নয়, অন্যান্য যেই ফেস আইডিগুলো কাজ করছি 12 সিরিজে বেশি একটা গ্লু থাকে না এই অংশতে। তো এখান থেকে আমি জাস্ট এটাকে একটু সোল্ডার করে নিতেছি। এক্সট্রা হালকা যে গ্লু আছে এটা উঠে যাবে, প্লাস এই অংশটা সমানভাবে ক্লিন হয়ে যাবে। তো আমি জাস্ট সোল্ডার করে নিচ্ছি পুরা যে সোল্ডারের এরিয়াটা, জাস্ট এভাবে আয়রন দিয়ে একবার সোল্ডার করে নিয়েছি পুরো এরিয়া। তো এখানে সবগুলা লাইন সমানভাবে সমান হয়ে গেছে। এখানে এটার রিবল করলে কাজটা আরও ইজিলি করা যায়, একদম স্মুথলি করা যায়। তো এখানে রিবল করব না আমি, কারণ যে কেবলে বসাবো ওইটা অলরেডি রিবল করা আছে। রিবল লিড দিয়ে পেস্ট দিয়ে রিবল করা আছে। এই যে সম্পূর্ণ রেডি আছে, জাস্ট এখানে বসাইলেই চলবো। তো এখানে আমি একটু ফ্লাক্স দিয়ে দিছি, হালকা পরিমাণে ফ্লাক্স দিয়ে দিছি, আর এটা এভাবে পজিশনে এখানে রাখি। আর এখানে হিটিং আমি হটগান দিয়ে হিট দেবো। এখানে 280-তে খুব ইজিলি, 250-তেও বসে যাবো খুব ইজিলি। এখানে ওভারহিটের প্রয়োজন নাই, কারণ এটা কেবলের ভিতরে আমরা বসাইতেছি, এখানে বেশি হিটের প্রয়োজন পড়ে না, খুব কম হিটে এটা কানেকশন পেয়ে যায়। তো এখানে কাজ শেষ প্রায়। এখন আমি এই I2C বক্স দিয়ে এটাকে টেস্ট করব। এখানে I2C বক্সের আর এখানে বক্সের কোনো কাজ নাই, শুধুমাত্র টেস্ট করা ছাড়া। টেস্ট করব যেটা ঠিক আছে কি না। এখানে আমি জাস্ট কানেক্ট করে এখানে যেই বটনটা আছে ওইটাতে ক্লিক করব। আর মাইক্রোস্কোপে দেখাচ্ছি যে ক্লিক করার সাথে সাথে এখানে লাইট ব্লিঙ্ক করবে। এই যে লাইটটা ব্লিঙ্ক করছে, লাইট তার মানে এখানে আমার যেই ডট প্রজেক্টরের কাজটা কমপ্লিট হয়েছে, এবং কি এখানে এই ডিসপ্লেতেও দেখাচ্ছে যে পাস, এখানে ওকে আছে সব কিছু, আমার কাজ কমপ্লিট 100% ওকে। এখানে আর কোনো কাজ নাই, এই টুলসের এই জায়গাতে কোনো কাজ নাই, জাস্ট টেস্ট করে চেক করার জন্য এখন আমি লাগাইছি। এটা ওকে আছে, আর কোনো কাজ নাই, এটা দিয়ে কিছু করা হয় না। এই বক্সের শুধু একটাই কাজ, রিড করা আর রাইট করা, এটা হলো মেন কাজ। এটা শুধু একবার করলে হয়, প্রথমবার, এরপর আর কিছু করা লাগে না। জাস্ট টেস্ট করার জন্য আমি এখন লাগাইছিলাম। তো এখানে আমি এই আবার সেম পজিশানে বসায় দিচ্ছি। এখানে সবচেয়ে কাজের, এই পুরো কাজের এতক্ষণ যতটুকু কাজ করলাম, এর মধ্যে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে এখন এটা পজিশন অনুযায়ী বসানো। এটা ঠিক যে পজিশনে ছিল ঠিক ওই পজিশনে এখানে বসানো, এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ আমার মতে। ডট প্রজেক্টর আমি যতগুলো কাজ করছি এখানেই মেন পজিশন। এখানে আমার কয়েকটা কাজে অনেক সমস্যা হয়েছে, যেগুলো কাজ করতে গিয়ে আমি প্রথম যেগুলো কাজ করছিলাম অনেক সমস্যা পড়তে হয়েছে এই এরিয়াতে। তো এখানে মেন সমস্যার কারণ হচ্ছে যে এটার পজিশন ঠিক করা, যে এখানে যেই পজিশনে ছিল আমি এখানে এটাকে ওঠানোর আগে বা এখান থেকে খোলার আগে যে পজিশনে ছিল ঠিক ওই পজিশনে বসাতে হবে। আর এখানে সুপার গ্লু অথবা এই ডট প্রজেক্টরে কাজ করার লাগে এক্সট্রা গ্লু পাওয়া যায় মেকানিক কোম্পানি, এছাড়া অন্যান্য কোম্পানিরও আছে। তবে আমি সুপার গ্লু ইউজ করি, এটা কোনো ক্ষতি না আছে। সুপার গ্লু অতিরিক্ত গ্লু এটা এখানে ব্যবহার করা ঠিক না। তো এখানে অল্প পরিমাণে গ্লু ইউজ করলে কোনো সমস্যা নাই। এই যে আমি হালকা পরিমাণে এখানে সুপার গ্লু দিয়ে দিছি, খুবই কম পরিমাণে, জাস্ট যে পজিশন ছিল ওই পজিশনে বসাইয়া। এখানে কাজটা করতে গেলে এখানে ভিডিওতে ক্লিয়ার দেখানো যাচ্ছে না মাইক্রোস্কোপে, তারপরেও চেষ্টা করেছি যতটুকু দেখানো সম্ভব। তো এখানে আমি এই সাইড দিয়ে এটা পজিশন মতো বসিয়ে সুপার গ্লু দিয়ে দিছি। এখন এই পিছন দিয়ে
এই অংশতে এটাকে এদিক দিয়েও পজিশানে আনতে হবে। তো এখন সুপার গ্লু দিয়ে দিছি, একটু তাড়াতাড়ি দেখে এটারে জায়গা মতো পজিশন নিয়ে নিতে হবে, না হয় উপর দিয়ে সুপার গ্লু দেওয়াতে এটা এখান দিয়ে সরানো কষ্ট হয়ে যাবে। তো আমি এদিক দিয়েও দেখতেছি যে একদম যেই বরাবর থাকার কথা ওই বরাবরে আছে মোটামুটি, জাস্ট হালকা এদিকে সরাই নিছি। যেই মেন যেই আমরা যেই ডট প্রজেক্টরের মডিউলটা ছিল ওইটাকে মূলত মেন যেই পজিশানে প্রথমে ছিল ওই পজিশানে নিয়ে আসছি। তো এখানে আমি এখানেও হালকা সুপার গ্লু এদিক দিয়েও দিয়ে দিছি, খুব কম পরিমাণে, বেশি দেওয়া যাবে না, খুব কম পরিমাণে। এই যে আমি সুপার গ্লুটা শুধুমাত্র এই অংশতে দিচ্ছি, এই দিক দিয়ে আর সামনে দিয়ে। তো এতে করে ওইটা পজিশনটা ভালোভাবে আটকে যাবে। আর সুপার গ্লু আশা করি এতক্ষণ সময়ে এটা আটকে গেছে। তো আমি আবারও চেক করে নিলাম পজিশন ঠিক আছে কিনা। দেখলাম যে সব কিছু ঠিক আছে। আশা করি এই যে এই অংশটারে খেয়াল রাখতে হবে, নিচে আর উপরের যেই কাচের যে ক্রিস্টাল যে গ্লাসটা আছে ওইটার সাথে যাতে একদম পজিশনে বসে। আর এখানে একটু খালি জায়গা আছে, এই একটু খালি জায়গা যাতে এতটুকুই থাকে। এখন কাজ শেষ। এখন কাজ হচ্ছে বডিতে বসে চেক করব। এখানে এই বসানোটাও ভালোভাবে পজিশন মতো বসাতে হবে ঠিকঠাক করে। তো এখন চেক করি, আশা করি কাজ করবে সব কিছু ঠিকঠাক থাকলে। তো এখন আমি এখানে চেক করি, এই যে এখানে লেখাটা চলে গেছে এবং কি এই যে আশা করি স্ক্যান হয়ে যাব। এই যে স্ক্যান করতে আছে, তার মানে আমার কাজ 100% সাকসেসফুল হয়েছে। এই যে সেট আপ লেটার ডান। ওকে, এবার চেক করি কাজ করে কিনা। না, আনলক হইতেছে না, আবারও আনলক হইতেছে না। আবার ট্রাই করি, পাসওয়ার্ড না, আনলক হইতেছে না। তো এখানে এই কাজটা এই জায়গাতে আমি আবার ট্রাই করি, তারপর একই অবস্থা বারে বারে স্ক্যান হইতেছিল কিন্তু আনলক হইতেছিল না। তারপর আমি দেখলাম যে এটার সমস্যা হচ্ছে এটার প্রথমে আমি যেই সেন্সর কেবলটা চেঞ্জ করছিলাম, প্রক্সিমিটি সেন্সর, ওইটা সমস্যা ছিল। আমি একদিন পর কাস্টমার সাথে আবার সময় নেই, আর ওইটা যে মার্কেটের কপি চেঞ্জ করছিলাম ওইটা আমি অরিজিনাল সংগ্রহ করে অরিজিনাল লাগাই। তখন এই যে এখন কাজ করতেছে এটা আমি একদিন পর ভিডিও করলাম, আবার ওই অংশটা ভিডিও করি না, ওইটা চেঞ্জ করছি যে। তো এখন 100% কাজ করতেছে। আমি জাস্ট যেই আমার ফেস আইডি কাজ করা কমপ্লিট হয়েছে, কিন্তু যেই প্রক্সিমিটি সেন্সর আমি মার্কেটের কপি কেবল লাগাইছিলাম ওইটার কারণে কাজ করছে না। এই যে কেবলটা, আমি এই কেবলটাতে কিন্তু প্রথমে সোয়াইপ করছিলাম যখন সেন্সর কাজ করতেছিল না। আর এই জায়গাতে এখানে কিছু ক্যাপাসিটার, কিছু আইসি থাকে, এই আইসিগুলো এখানে এই মার্কেটের যে কপি কেবলটা সেটাতে ছিল না। তখন আমি সন্দেহ করলাম হয়তো এই কারণে স্ক্যান হইতেছিল, কিন্তু বারে বারে আনলক হইতেছিল না। তখন আমি মার্কেট থেকে একটা অরিজিনাল কেবল সংগ্রহ করে এখন যেটা লাগানো আছে ফোনে ওইটা লাগাই, এবং কি লাগানোর পর বারে বারে স্ক্যান হইতেছিল এবং কি আনলক হইতেছিল, যেটা একটু আগে দেখাইলাম। তো এখানে এটা ছিল পুরাতন যে কেবলটা, যেটা নষ্ট ছিল, এটা ছিঁড়ে গেছিলো সেন্সরের একদম মেন অংশ থেকে। তো এটা থেকে মূলত প্রথমে আমি এই কপি কেবলটাতে ট্রান্সফার করছিলাম। আর এই যে এই কেবলটা, এটা হচ্ছে ডট প্রজেক্টর কেবল, যেটা সমস্যা ছিল, যেটা একবারে প্রথমবারে 100% ওকে হয়েছে, এটা কোনো সমস্যা ছিল না। জাস্ট আমি এই কেবলটাতে চেঞ্জ করছিলাম, কেবলটা এই মার্কেটের এই কেবলটা লাগাইছিলাম, এখানেই সমস্যা ছিল যে কারণে স্ক্যান হইতেছিল বাট আনলক হইতেছিল না। যাই হোক, এখানে আমার এখন কাজ কমপ্লিট হয়েছে। এখন যতবারই আনলক করার ট্রাই করতেছি, পাওয়ার সুইচ ক্লিক করে ততবারই আনলক হইতেছে। তো কাজ এখন কমপ্লিটলি 100% ডান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ভিডিওটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।